আমার স্ত্রী মারা গিয়েছে না 10 দিন হলো। 11 মাসের বাচ্চাকে এই 10 দিনে সামলাতে নাজেহাল আমার বাড়ির সবাই। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছিল। ঠিক মারা যাওয়ার 2 দিন আগেও রাগে বউটাকে অনেক বকেছি। তাকে বলেছিলাম, সারাদিন ঘরে কী এমন কাজ করো যে তোমার মেজাজ সবসময় গরম থাকে? এইটুকু মেয়েকে সামলাতে কি এত কষ্ট? আগের যুগে 10-12টা বাচ্চা আমার মা খালারা কেমনে পারলো? সে শুধু ফেল করে আমার দিকে তাকিয়েছিল। আমি তার রক্তশূন্য চোখগুলো দেখেও বুঝতে পারিনি সে আর বেশি দিন আমার কাছে থাকবে না। আমি অনেক বড় অপরাধী, কারণ আমার বাচ্চা হওয়ার পর আমি কোনো দায়িত্বই পালন করিনি। শুধু বকেছি আমার বউটাকে। বাচ্চা হওয়ার পর আমার বউটা রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছে বাচ্চার জন্য। বাচ্চাটাকে কোলে নিয়ে খেত। অনেক সময় এতে আমার মা রাগ করতো, তাই কতদিন না খেয়েও উঠে গেছে, তবু বাচ্চাদের কেউ কোলে নেয়নি। আমি বুঝতেই পারিনি যে রূপ দেখে আমি তাকে বিয়ে করে ঘরে এনেছিলাম, সেই রূপ দিন দিন মলিন হয়ে যাচ্ছিল আমার কারণে। তাকে আমি যত্নে রাখতে পারিনি, কিন্তু সে মারা যাওয়ার আগের দিনও আমার কাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে সুন্দর করে রেখে গেছে। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? বাড়ির সবাই আমার বউটাকে দুষ্ট, সে নাকি ঠিকমতো কাজ করে না, বাচ্চার খেয়াল রাখে না। আমিও বলতাম, সারাদিন করোটা কি তুমি? কিন্তু সে দুনিয়া থেকে চলে যাওয়ার 10 দিন পার হতে না হতেই আমি তার শূন্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছি। 11 মাসের বাচ্চা মা মা বলে ডাকে, কাঁদে রাত দিন। তাকে এই 10 দিনেই আমার মা বোন মিলে রাখতে পারছে না। মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়েছে, অথচ তার মা বেঁচে থাকলে একটা মশার কামড়ও শরীরে ছিল না। আমার স্ত্রী চলে যাওয়ার পর এই 10 দিন রাত জেগে আমার মা বোন নারাজ আমার দুধের সন্তানের উপর। কিন্তু আমার বউ বাচ্চা পেটে আসা থেকে হওয়ার পর এই 11টা মাস বেশিরভাগ রাত জেগে কাটিয়েছে। দিনে ঘরের কাজ করেছে, রাতে মেয়েকে সামলানো, নিজের শরীরে যত্ন নেয়নি। কতটা নির্মম নির্যাতন করেছি আমি বউটাকে। তখন রাতে তার কাছে শুইতে তার শরীরের ঘামের গন্ধটা আমার ঘেন্না লাগতো। কতদিন বলতাম, একটু পরিষ্কার থাকতে পারো না? তোমার কাছে যেতে মন চায় না আমার। অথচ এই 10 দিনে আমার মেয়ে কতবার আমার কোলে প্রস্রাব করেছে, বিছানায় পটি করেছে। কেউ আর যত্ন করে পরিষ্কার করে দেয়নি আমার মেয়েটাকে। সব মেয়ে একটু যত্নের আশায় স্বামীর ঘরে আসে, আর আমি এমন এক স্বামী যে স্ত্রীর সাথে সারাক্ষণ কড়া গলায় কথা বলতাম, একটু এদিক ওদিক হলেই বকতাম। সে কাঁদতো। আমার আফসোস হতো, কেমন এমন মেয়েকে বিয়ে করলাম, কি দেখে তাকে বিয়ে করলাম। আমার অবহেলায় হয়তো আমার বউটা মারা গেল। হঠাৎ করেই এত জ্বর আসলো তার, তবুও জ্বরের ঘুরে মেয়েকে দুধ খাওয়াতে ভুলিনি। তখন অনেক রাত। আমি বিরক্ত হয়ে বললাম, আরে ঘুমাও তো, এসব জ্বর 2 দিনে সেরে যাবে। এক বুক অভিমান নিয়ে আমার বউ চিরজীবনের মতো ঘুমিয়ে গেল। সকালে মেয়ের কান্নায় ঘুম ভাঙতেই রাগ করে বউকে বললাম, আরে ওকে একটু দুধ খাওয়াতে পারছো না? সকালবেলা ঘুমাতেই দিল না। অনেকবার ডাকাডাকির পর বউয়ের কোনো সাড়া না পেয়ে তার গায়ে হাত দিয়ে দেখি আমার বউয়ের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে চলে গেছে জনমের তরে, আর তার সবটুকু স্মৃতি রেখে গেছে আমাকে সারা জীবন কাঁদার জন্য।